The information provided by the speaker or presenter in this channel for general informational purpose only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নাসা 2025 সালের জানুয়ারিতে পরবর্তী ক্লোজ পাসে গ্রহাণু 2025 PT5 কে ট্র্যাক করবে। নাসার অর্থায়নে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গ্রহাণু টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেমের ATLAS অ্যাটলাস দক্ষিণ আফ্রিকা টেলিস্কোপ সাদারল্যান্ড দ্বারা 7 আগস্ট 2024 সালের পৃথিবীর নিকটবর্তী ক্ষুদ্র গ্রহ 2024 PT5 প্রথম পর্যবেক্ষণ করা হয়েছিল। প্রায় 33 ফুট অর্থাৎ 10 মিটার প্রশস্ত বলে অনুমান করা হয়েছে। গ্রহটি পৃথিবীর জন্য কোনো বিপদ সৃষ্টি করেন না। যেহেতু 2024 PT5 এর সূর্যের চারদিকে পৃথিবীর অনুরূপ গতি রয়েছে, তাই গ্রহাণুটি চাঁদের চেয়ে পৃথিবী থেকে প্রায় 9 গুণ দূরে কয়েক মাস ধরে আমাদের গ্রহের দূরবর্তী সঙ্গী হিসাবে থাকবে। এই সময়ে বস্তুটিকে কখনোই পৃথিবীর মাধ্যাকর্ষণ দ্বারা ধরা পড়বে না। সুতরাং যদিও এটি একটি মিনি মুন নয়, 2024 PT5 একটি আকর্ষণীয় বস্তু এবং নাসা গ্রহের র্যাডার দিয়ে এটি ট্র্যাক করার পরিকল্পনা করছে। নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের অংশ ক্যালিফোর্নিয়ার বারস্টোর কাছে গোল্ডস্টোন সোলার সিস্টেম র্যাডার 2025 সালের জানুয়ারিতে আমাদের গ্রহের নিকটবর্তী পাসের সময় বস্তুটিকে ট্র্যাক করবে, যা এখনো পর্যন্ত চাঁদ থেকে পৃথিবী থেকে 5 গুণ দূরে থাকবে। গ্রহাণুটি সূর্যের চারপাশে তার কক্ষপথ অব্যাহত রাখার সাথে সাথে পৃথিবীর আশেপাশের এলাকা ছেড়ে চলে যাবে। গ্রহাণু 2024 PT5 এর গতি এবং আমাদের গ্রহের গতির মধ্যে সাদৃশ্যের পরিপ্রেক্ষিতে নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ এর CNOS বিজ্ঞানীরা সন্দেহ করেন যে বস্তুটি অনেক আগেই একটি গ্রহাণুর প্রভাবের পরে চাঁদের পৃষ্ঠ থেকে নির্গত পাথরের একটি বড় অংশ হতে পারে। ঐতিহাসিক উৎক্ষেপণ থেকে রকেটের দেহগুলি পৃথিবীর মতো কক্ষপথে পাওয়া যেতে পারে, তবে এই বস্তুটির গতি বিশ্লেষণের পরে এটি নির্ধারিত হয়েছে যে 2024 PT5 এর প্রাকৃতিক উৎস হওয়ার সম্ভাবনা বেশি। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি ভিত্তিক CNEOS পৃথিবীর নিকটতম সমস্ত পরিচিত বস্তুর কক্ষপথকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে পৃথিবীর সাথে তাদের ঘনিষ্ঠ যোগাযোগের পূর্বাভাস দেয়। ওয়াশিংটনে নাসার সদর দপ্তরে এজেন্সির প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন অফিসের PDCO সমর্থনে ব্যাপক প্রভাব বিপদের মূল্যায়ন করে। ATLAS অর্থাৎ অ্যাটলাস এবং গোল্ডস্টোন সোলার সিস্টেম র্যাডার PDCO মধ্যে নাসার নিয়ার আর্থ অবজেক্ট অবজারভেশন প্রোগ্রাম দ্বারা সমর্থিত JPL দ্বারা পরিচালিত ডিপ স্পেস নেটওয়ার্ক নাসা সদর দপ্তরের স্পেস অপারেশন মিশন ডিরেক্টরেটের মধ্যে স্পেস কমিউনিকেশন অ্যান্ড নেভিগেশন প্রোগ্রাম অফিস থেকে প্রোগ্রামটিকে তদারকি পায়। অতএব আপনারা বুঝতে পারছেন যে নাসা কত দিক দিয়ে 2024 PT5 গ্রহাণুটিকে ট্র্যাক করছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
Sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die.